বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। লন্ডনে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত, বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রবাসীদের মিলন মেলা। অস্ট্রেলিয়ার সিডনিতে জমজমাট রামাদান নাইটস রিটার্ন উৎসব, প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষদের ভিড়। এবং ঈদের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। ঈদের নামাজ আদায় করবেন জাতীয় ঈদগাহে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সম্মানে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলটি যেন প্রবাসীদের এক মিলন মেলা। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি শুধু শিক্ষাঙ্গনে বিশেষ ভূমিকা রাখছে না, রাখছে কমিউনিটি এবং মানব সেবামূলক কর্মকাণ্ডে। আজকে মুসলিম সমাজের অবস্থানকে সুদৃঢ় করতে তারা ইফতার মাহফিল আয়োজন করেছিল। লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি, এই একাডেমি আমাদের কমিউনিটির একদম হার্ট প্লেস হয়েছে। এটার ফলে আমাদের ছেলেরা মেয়েরা আলহামদুলিল্লাহ খুব ভালো এডুকেটেড হচ্ছে এবং অফ স্টেটের যেটা রিপোর্ট, এটা হচ্ছে মাশাআল্লাহ ফ্যান্টাস্টিক রিপোর্ট। এই জন্য গোটা কমিউনিটির কাছে আমার আবেদন থাকবে একজন ইমাম হিসাবে যে আপনারা এলিয়েকে আপনাদের সন্তানের একদম নির্ভরযোগ্য স্থান হিসেবে নিতে পারবেন। We are delighted to invite the wider community to London Enterprise Academy's annual iftar. It's really important that we embrace and celebrate what we offer in our school. It was an opportunity for me as a teacher to showcase the excellent results that our students achieved. We are one of the top performing schools in Tower Hamlets for English, Maths and Science. লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে অ্যানুয়াল কমিউনিটি ইফতার গ্যাদারিং আজকে আমরা আয়োজন করেছি। আমাদের এই কমিউনিটি ইফতার গ্যাদারিং এ কমিউনিটি লিডার্স, ইমাম, জার্নালিস্ট এবং ফ্রেন্ড অফ লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি, আপনারা যারাই অংশগ্রহণ করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি বিগত 14 বছর থেকে কমিউনিটিকে বিভিন্ন সেবা দিয়ে আসছি। এই একটা মেইন স্ট্রিম স্কুল, ন্যাশনাল কারিকুলাম প্রোভাইডের পাশাপাশি আমরা এখানে বিভিন্ন ধরনের সেবা প্রোভাইড করে আসতেছি স্টুডেন্ট এবং ফ্যামিলির জন্য। লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির আয়োজনে আজকের যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো, আমি বিশ্বাস করি এই ইফতার মাহফিলের মাধ্যমে কমিউনিটির যে বন্ধন, সম্পৃক্ততা এবং সম্প্রীতি, এই সুন্দর জিনিসগুলো আরো বৃদ্ধি পাবে। এই ইফতার মাহফিলের মাধ্যমে কমিউনিটির বন্ধন আরো সুদৃঢ় হবে বলে প্রবাসীরা মনে করেন। লন্ডন এন্টারপ্রাইজ থেকে চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। লন্ডনে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন BCA এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মাহফিল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়ে ওঠে। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে আবারও বিস্তারিত। ব্রিটেনের সবচেয়ে বড় রেস্টুরেন্টারদের সংগঠন BCA, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন, এই সংগঠনের উদ্যোগে আজকে বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে গেল। আজকে এখানে আমরা বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যানুয়াল ইফতার গ্যাদারিং 2026 অনুষ্ঠিত হয়ে গেল। এখানে আমাদের কমিউনিটির গণ্যমান্য অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন। এটা করার মাধ্যমে আমাদের কমিউনিটির সাথে একটা ব্রিজ বিল্ডিং হয়। আমাদের আরো মাল্টিকালচার ইফতার সবাই অ্যাটেন্ড করছে অত্যন্ত সুন্দরভাবে। আমরা মেইন উদ্দেশ্য হলো BCA এর সাথে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরে কানেক্ট করা। BCA কিন্তু শুধু BCA কে রান করে তা না, কমিউনিটি একটা লিডিং এই সংগঠন। আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড জুনু ভাই, চলার পথে অনেক ভুল ত্রুটি হইতে পারে, আপনারা দয়া করে অনেককে মাফ করবেন। অ্যাসোসিয়েশন আননিউ রামাদান ডিনার সাকসেসফুল হচ্ছে। সকল বাংলাদেশ কমিউনিটি আইসন আমার কাছে খুব ভালো লাগছে। কমিউনিটিকে যেমন রিপ্রেজেন্ট করে, আমরা হাই কমিশনের পক্ষ থেকে সবসময় BCA এর সাথে থাকতে পেরে আনন্দ ফিল করি। BCA has been so much part of my life. Your pulse beats in my heart, and I've been very happy to lobby governments of all colours on your behalf. এই অনুষ্ঠানের মাধ্যমে কমিউনিটির মানুষ যারা এই প্রবাসে রয়েছেন তাদের সম্মিলিতভাবে একত্রিত হয়ে সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধনে এই প্রবাসী মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস, সেটাই প্রত্যাশা রেখেছেন এর নেতৃবৃন্দ। লন্ডনের ইমপ্রেশন হল থেকে চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লন্ডন রিজিওনালের ইফতার অনুষ্ঠিত হয়েছে।
হোয়াইট চ্যাপেলের সোনারগাঁও রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিবিসিসিআই লন্ডন রিজিওনাল কমিউনিটির প্রেসিডেন্ট মোহাম্মদ মনির আহমেদের সভাপতিত্বে এই আয়োজন করা হয়। সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর স্পিকার সুলুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিবিসিসিআই প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক হায়দার, সাবেক প্রেসিডেন্ট সাগির বকত ফারুক, সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ বিইএম, প্রেস অ্যান্ড পাবলিসিটি ডিরেক্টর মেজবা চৌধুরী, ইস্ট লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট ডক্টর সানুর খান, লন্ডন রিজিয়নের ট্রেজারার মোহাম্মদ মাহবুবুল আলম খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামসুল আরিফিন মাওলানা ওয়াহিদ সিরাজি, জয়েন্ট সেক্রেটারি আবু সুফিয়ান ঝিলান, স্পোর্টস সেক্রেটারি আব্দুল আনোয়ার খান, সুহেব কবির, জয়েন্ট ট্রেজারার মোহাম্মদ নজমুল হক বিশাল, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ আলী হুসাইন, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহ মামুন, নির্বাহী সদস্য মোহাম্মদ খায়রুল ইসলাম ভানি, হাফসা নূর, সাইদুল ইসলাম হালদার, ডক্টর মাসুক আহমেদ, রমজান আলী, স্মৃতি আজাদ, আব্দুল খান ও সামাদ সহ আরও অনেকে। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিয়নের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের জালালিয়া মসজিদে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যক লোকের প্রাণবন্ত অংশগ্রহণে এই আয়োজন করা হয়। সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমানের সভাপতিত্বে এই আয়োজন করা হয়। সংগঠনের সদস্য সচিব রকিবুর রহমানের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটির ইউকে কেন্দ্রীয় কনভেনর সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারপারসন আলহাজ লিয়াকত আলী, প্রাক্তন সেক্রেটারি শাহ শাফি, মসজিদ কমিটির সেক্রেটারি মহিবুল ইসলাম মায়া, সহ সভাপতি ইউসুফ খান জিমি, আলহাজ আহাদ মিয়া, আব্দুল ওয়াহিদ বাবুল, আলমগীর আলম, ইকবাল আহমেদ, আব্দুর রৌফ তালুকদার ও এনামুল হোসেন সুয়েব সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওল্ডহ্যাম শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ওল্ডহ্যাম প্রতিনিধি মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিক্সন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওল্ডহ্যাম বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মওদুদ আহমেদ, কাউন্সিলর মমতাজ আলী আজাদ ও বাংলাদেশ বিমানের ম্যানচেস্টারের ম্যানেজার আনিসুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ বিমান পুনরায় ম্যানচেস্টার রুট চালু রাখার উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে অত্যন্ত সুন্দর এবং সফল হয়েছে। এখানে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা খুব অত্যন্ত সুন্দরভাবে আজকের এই ইফতার মাহফিল সম্পূর্ণ করেছি। আমরা আশাবাদী যে বাংলাদেশে মানুষের মৌলিক অধিকার, খাদ্য, শিক্ষা, বাসস্থান এবং চিকিৎসা নিশ্চিত হবে তারেক রহমানের হাত ধরে, এই প্রত্যাশা আমাদের সকলের। ফ্রান্সের প্যারিস বাংলা প্রেস ক্লাবের আয়োজনে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানিয়েছেন, প্যারিসের একটি অভিজাত রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনায়েত হোসেন সোহেল, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাসেল আহমেদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবার মহাসচিব লেখক কাজী এনায়েতুল্লাহ ইনু, বাংলাদেশ বিজনেস ফোরাম ফ্রান্সের সভাপতি সত্তার আলী, সুমন শাহ আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালে আহমেদ চৌধুরী, বাংলাদেশ উদিচি সংসদ ফ্রান্সের সভাপতি কিরণময় মণ্ডল, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ফ্রান্স দর্পণ পত্রিকার প্রকাশক মিয়া মাসুদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের যুগ্ম আহ্বায়ক লুলু আহমদ, ব্যাংকার নাসির উদ্দিন, প্রবাসীর আলো সম্পাদক সাংবাদিক অপু আলম, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া, সময় টিভি ফ্রান্স প্রতিনিধি লুৎফর রহমান বাবু, ঢাকা ক্লাব ফ্রান্সের ভারপ্রাপ্ত সভাপতি শেখ চঞ্চল, সাধারণ সম্পাদক কামাল শিকদার, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি নজরুল ইসলাম এবং স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন সহ আরও অনেকে। ফ্রান্সের শ্রীনগর বিক্রমপুর অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানিয়েছেন, দেশটির রাজধানী প্যারিসের
মেরি দো ওভারভিলের একটি হলরুমে এই আয়োজন করা হয়। ইফতার শেষে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রুহুল আমিন আবদুল্লাহ। যৌথভাবে সঞ্চালনা করেন রেজাউর রহমান বিপুল ও মাসুম খান জিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েতুল্লাহ ইনু। এছাড়াও ভিডিও কনফারেন্সে আলোচনায় যুক্ত হন মুন্সিগঞ্জ 1 আসনের এমপি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার, ঢাকা ক্লাব ফ্রান্সের ভারপ্রাপ্ত সভাপতি শেখ চঞ্চল, সাধারণ সম্পাদক কামাল শিকদার, বরিশাল বিভাগ ফ্রান্সের সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ, খুলনা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ রাজা আসাদ এবং স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী সহ অনেকে। এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম বাপু, পলাশ আহসান, শেখ শরীফ আহমেদ, সোহেল, মাসুদ রানা কামরুল, সৈয়দ মিলন, মহাদেব ঘোষ প্রেম এবং আবু হায়দার রনি সহ অনেকে। ইতালির মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মিলান লম্বার্দিয়া। মিলান থেকে রিয়াজুল ইসলাম কাউসার জানিয়েছেন, মিলান মুসলিম সেন্টার নামে জামে মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রোজাদারদের শুভেচ্ছা জানিয়ে সভাপতির বক্তব্য রাখেন মিলান লম্বার্দিয়া যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম মামুন ও সদস্য সচিব সাদুর রহমান খান মনির। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইতালি যুবদল সভাপতি জাকির হোসেন গনি। মাহফিলে উপস্থিত ছিলেন মিলান কনসুলেট কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর কবির, বিএনপির নেতা মুন্সি মাহবুবুর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলম, হাজি ওসমান গনি, যুবদল নেতা শেখ শাহ আলম, মাসুদ মৃধা, হাবিবুর রহমান হাওলাদার, শফিকুল ইসলাম বেলাল, মামুন মাতুব্বর, বেলাল ব্যাপারী, মাসুদ আবেদিন, নয়ন মুরাদ হাওলাদার, রেজাউল করিম, পাভেল, বাদুল মৃধা, রোমান হাওলাদার, অনিম হাসান, কাজী রুবেল, ফয়সাল তালুকদার, শাউন খান, শেখ কাউসার আহমেদ, বাবুল তালুকদার সহ মিলান বিএনপি ও যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা। বাংলাদেশের মতো ইতালিতেও জমে উঠেছে দেশীয় বাহারি ইফতার। ছোলা, পেঁয়াজু, শাহী জিলাপি, কাবাব সহ বিভিন্ন লোভনীয় ইফতারের পসরা সাজিয়ে বসেছে ইতালির মিলানোর বাংলাদেশে অধ্যুষিত এলাকায় পিয়াচ্ছা কায়াচ্ছোতে। বাংলাদেশিদের পাশাপাশি ইতালীয় ও বিভিন্ন দেশের মানুষ ইফতার খেয়ে হয়েছেন তৃপ্ত। ইতালি থেকে সহকর্মী রিয়াজুল ইসলাম কাউসারের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের মতো ইতালিতেও জমে উঠেছে দেশীয় বাহারি ইফতার। বাংলাদেশিদের পাশাপাশি ইতালীয় ও বিভিন্ন দেশের মানুষ ইফতার খেয়ে হয়েছে তৃপ্ত, জানালেন বিক্রেতারা। বাংলাদেশি যত ভাই ব্রাদার আছে সবাই আসে এবং অন্যান্য জাতিরা তারাও আসে। বাংলা সব আইটেম আমরা তৈরি করে থাকি যাতে বাঙালিরা ইফতার খেয়ে স্বাদ পায়। ছোলা, পেঁয়াজু, শাহী জিলাপি, কাবাব সহ বিভিন্ন লোভনীয় ইফতারের পসরা সাজিয়ে বসেছে ইতালির মিলানোর বাংলাদেশি অধ্যুষিত এলাকায় পিয়াচ্ছা কায়াচ্ছোতে। বেচাকেনা আগের চেয়েও ভালো, জানালেন ব্যবসায়ীরা। প্রতি বছরের মতো এই বছরও আমাদের বেচাকেনা খুবই ভালো। ইফতারের সমাহার অনেক 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 সুন্দর। বাংলাদেশি বিভিন্ন ধরনের ইফতারি আমরা এখানে তৈরি হচ্ছে। বেচাকেনা খুব ভালো যাচ্ছে এবং আমাদের অনেক অনেক আইটেম আছে, অনেক কোয়ালিটি আইটেম থাকে যা পুরান ঢাকার মধ্যে। দেশীয় ইফতার বিদেশের মাটিতে পেয়ে ক্রেতারাও খুশি। বাংলাদেশি ইফতারি পেয়ে অনেক ভালো লাগলো। পবিত্র মাহে রমজানে রোজাদারদের জন্য প্রবাসী রেস্টুরেন্টের এই উদ্যোগের মাধ্যমে বহির্বিশ্বে আরও পরিচিত হবে বাংলাদেশের খাবার, এমনটি প্রত্যাশা সবার। রিয়াজুল ইসলাম কাউসার, মিলান, ইতালি। পবিত্র রমজান মাস উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বায় জমে উঠেছে রমাদান নাইটস রিটার্ন উৎসব। হরেক রকমের সুস্বাদু ইফতারি ও বাহারি খাবারের আয়োজন দেখতে ভিড় করেছেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ। উৎসব পরিদর্শনে এসেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। অস্ট্রেলিয়ার প্রতিনিধি মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাবেন ওমর ফারুক। অস্ট্রেলিয়ার সিডনি শহরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাকেম্বা এখন যেন এক টুকরো উৎসবের নগরী। এখানে শুরু হয়েছে জনপ্রিয় রামাদান নাইটস উৎসব। উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে বসেছে জমজমাট ইফতারি বাজার। উৎসবে সমর্থন জানাতে এবং আয়োজনটি দেখতে উপস্থিত হন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। বাংলাদেশি খাবারের পাশাপাশি লেবানন, তুরস্ক ও ইরানের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারেরও বেশ চাহিদা রয়েছে। জনপ্রতি ইফতার করতে খরচ হচ্ছে প্রায় $15। মাকসুদা ফুডের স্বত্বাধিকারী নোমান মাসুম জানান, এবছর অনেক প্রবাসী বাংলাদেশির সমাগম হয়েছে এবং ব্যবসাও বেশ ভালো হচ্ছে। বর্তমানে যে লাকেম্বা যে আইকনিক ভাবে রামাদান উপলক্ষে যে ধরনের এখানে আপনি জানেন স্পেশাল নাইটস বসে
সে নাইটস উপলক্ষে এটা গত প্রায় 20 বছরের অধিক সময় ধরে চলে আসতেছে এবং আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য এবং সব কিছু মিলিয়ে রামাদান উপলক্ষে আমাদের যে উপলক্ষ বা যে প্রিপারেশন, এটা খুব ভালো রেসপন্স। গত বছরও 1.5 মিলিয়ন পিপল টার্নওভার করছে, এই বছর হয়তো তার কাছাকাছি বা ওইরকম সংখ্যায় একটা টার্নওভার হবে। পরিবার নিয়ে উৎসবে এসেছেন সঙ্গীতা আমিন। তিনি বলেন এই উৎসব এখন সবার উৎসবে পরিণত হয়েছে। অস্ট্রেলিয়ায় নতুন এসেছেন সঙ্গীতা আমিনের পিতা। এমন জাঁকজমকপূর্ণ আয়োজন দেখে তিনি বেশ উচ্ছ্বসিত। এত ডিফারেন্ট কান্ট্রির ফুডগুলা একসাথে হয়ে আমরা সবাই ট্রাই করি, এটা খুবই ভালো লাগে আসলে, বলার মতো না এই এক্সপিরিয়েন্সটা। এখানে এসে মনে হইতেছে আমি বাংলাদেশ আছি, এত ভালো লাগতেছে। রামাদান নাইটসে শুরু থেকে কাজ করে আসা সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু বলেন, আগে এটি শুধু মুসলিমদের অনুষ্ঠান ছিল, এখন বিভিন্ন শহর থেকে আসা মানুষ এতে অংশ নিচ্ছে। এটি এখন সকলের উৎসবে পরিণত হয়েছে। এদিকে কাউন্সিলর শিরিন আক্তার জানান, এই রামাদান নাইটস সফল করতে সিটি কাউন্সিলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। অস্ট্রেলিয়াতে যে মুসলিম যে সম্প্রদায়, তাদের যে উৎসবটা শুধু মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই উৎসবটা যাতে আমাদের মাল্টিকালচারাল সোসাইটি, আমরা যে বহু জাতিক যে সমাজটা আছে এর মধ্যে যাতে ছড়িয়ে যায়। ইসলামের সৌন্দর্য ও সংস্কৃতি সবার কাছে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে এবং প্রধানমন্ত্রীও এতে সমর্থন জানিয়েছেন। ওমর ফারুক, বাংলা টিভি নিউজ ডেস্ক। এবার বাংলাদেশের খবর। কূটনীতিক, শিক্ষাবিদ সহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই দিন সকাল 10টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। এরপর মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম ওলামা, মাশায়েখ, শিল্পী ও সাহিত্যিক, পদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তা সহ দেশের সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন তিনি। এছাড়া ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শেরে বাংলা নগরের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন তিনি। দৃশ্য বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরও যা থাকবে। বার্সেলোনার কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা। বিরতির পর বিশ্ব বাংলায় আরেকবার স্বাগত। বার্সেলোনার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানিয়েছেন, মাহফিলে সভাপতিত্ব করেন আব্দুল মুকিদ খান, সঞ্চালনা করেন কাউসার হাসান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মসজিদের ইমাম হাফিজ নোমানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব শেখ আবুল হুসাইন খান। এই সময় তিনি তার আলোচনায় কোরআনের গুরুত্ব এবং রমাজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। মাহফিলে আরও উপস্থিত ছিলেন বার্সেলোনা মুসলিম কমিউনিটির সভাপতি ওয়াহিদুর রহমান শিপলু, সেক্রেটারি মাসুম আহমদ, মসজিদের সহ সভাপতি বেলাল আহমদ ফারুক, মসজিদের সহকারী সেক্রেটারি রুহুল আমিন এবং মসজিদের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন মসজিদের ইমাম এবং খতিব কারি মজিবুর রহমান, আউয়াল ইসলাম, মুশফিকুর রহমান ফারুক, রফিক উদ্দিন এবং হেলাল আহমদ। ওমানের আল সুইক শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানিয়েছেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শরীফুল ইসলাম, সঞ্চালনা করেন মোহাম্মদ আকবর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান বিএনপির কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল নবী একে খান। এছাড়া উপস্থিত ছিলেন রেজাউল করিম মানিক, মশিউর রহমান টিপু সহ ওমান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। অনুষ্ঠানের শেষে দেশ এবং জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। ওমানে গোল্ড লিংকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানিয়েছেন, অনুষ্ঠানে গোল্ড লিংকের ম্যানেজার মোহাম্মদ মোর্শেদ, রবিউল হাসান ও মোহাম্মদ মহসিন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপি তৌফিকুজ্জামান। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং এমন আয়োজনকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশের অগ্রগতি এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ওমানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে গণ অধিকার পরিষদের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানিয়েছেন, আয়োজিত ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর খান, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ স্বপন, মোহাম্মদ শামীম ও মোহাম্মদ মোহারাম সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস জুড়ে মোহাম্মদ জাহাঙ্গীর খান নিজ উদ্যোগে প্রতিদিন ইফতারের আয়োজন করে আসছেন। তার এই উদ্যোগে বিভিন্ন দেশের প্রবাসীরা অংশগ্রহণ করেছেন। প্রতিদিন প্রায় 100 থেকে 200 জন মানুষ এই ইফতার মাহফিলে অংশ নিচ্ছেন, যা প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করছে। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মুসলিম বিশ্বের শান্তি কামনায় বাংলাদেশ ফোরাম মালদ্বীপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা জানিয়েছেন, দেশটির রাজধানী মালের জামাল উদ্দিন ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি ডক্টর HM সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। এছাড়াও ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। এ সময় বক্তারা জানান, প্রবাসে বসবাস করলেও দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে প্রবাসীরা সবসময় একে অপরের পাশে দাঁড়িয়ে আসছেন। এই ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। আজকে বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বিভিন্ন দেশে মানে পৃথিবীর সমস্ত প্রান্তে এই প্রবাসী ভাইয়েরা দেশের প্রয়োজনে, নিজের পরিবারের প্রয়োজনে বিভিন্ন দেশে আজকে অবস্থান করছে। কাতারি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানিয়েছেন, দেশটির রাজধানীর দোহার জাদিদ মধুবন রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। মাহফিলটি পরিচালনা করেন বাংলাদেশ কমিউনিটির সাংগঠনিক সম্পাদক মণ্ডলীর সদস্য MA মালিক। মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার আবু রায়হান, আব্দুল ওয়াদুদ, শেখ আহাদ, শাহ আলম খান ও বদরুল আলম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান রিপন, নাসিরউদ্দিন তালুকদার, শরীফ মাতবর, সাইফুর রহমান সবুজ ও রাশিদুল ইসলাম এবং হাজি লোকমান হোসেন। এ সময় বক্তারা জানান, চলমান পরিস্থিতিতে প্রবাসীরা নিজেদের শতভাগ নিরাপদ রাখবেন এবং স্থানীয় প্রশাসনের পরামর্শ মেনে চলবেন। মাহফিলে মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। আবুধাবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে সোহাদায়ে বদরের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি আব্দুল মান্নান জানিয়েছেন, শহরের একটি অভিজাত হোটেলের হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আসলাম উদ্দিন হাশেম, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ওসমান আলী CIP, ব্যবসায়ী মোহাম্মদ আজম খান CIP, উপদেষ্টা মাওলানা মমতাজ উদ্দিন আল কাদেরি, সিটি কোর মালিক মোহাম্মদ আবুল কাশেম এবং সংগঠনের সিনিয়র সহ সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াকুব আল কাদেরি। অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন মাওলানা আলমগীর হোসাইন আল কাদেরি, মাওলানা আবু বকর আল কাদেরি, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি শওকত আলী, সহ সাধারণ সম্পাদক স্কান্দর মির্জা এবং সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন বাবুল সহ আরও অনেকে। এ সময় বক্তারা রমজান ও বদরযুদ্ধ শিক্ষা গ্রহণ করে সমাজের অসহায় এতিম অসহায়দের সাহায্যে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। লন্ডনে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত, বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রবাসীদের মিলন মেলা। অস্ট্রেলিয়ার সিডনিতে জমজমাট রমাদান নাইটস রিটার্ন উৎসব, প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষের ভিড়। ঈদের দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। ঈদের নামাজ আদায় করবেন জাতীয় ঈদগাহে। এবং বার্সেলোনায় কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত, মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।